পরিমণি একটা আগুন, জোরে কোন কথা ঠিক কিনা? পরিমণি। এই যুবকেরা, কিরে বিয়ে না করে এত ঘন ঘন গোসল করিস করে? অনেকদিন আগে একটা গান শুনছিলাম, ওই রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করেছে হাইরে আমার দিওয়ানা। যুবক, আজকে তোমাদের ঈমান হরণের জন্যে বাংলাদেশে পরিমণি তৈরি হচ্ছে, ফাতেমা তৈরি হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের মেয়েগুলোকে যদি ফাতেমা তৈরি করতে পারি, তাহলে একটা যুবকও অশ্লীল ভিডিও দেখবে না। প্রত্যেকটা যুবক আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হবে। জোরে কোন ঠিক কি না? কিন্তু তৈরি করা হচ্ছে পরিমণি। আগে আমরা দেখছি ভাইজান, মেয়েরা, শহরের মেয়েরা এরকম ভাবে ওড়নাটা দিত, মাথা থাকতো না, কিন্তু এইভাবে ওড়না দিয়া ছেলেরা দেখবার চাইলেও পারতেছে না, ঢাকি আছে কি বাস্তব। হ্যাঁ, এখন আবার শহরে যায় দেখবেন এইরকম হয়ে গেছে। এইরকম তাহলে এটা পিছনে গেল কেন? আপনারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী, আমি তার কাছে কি এই আরজি করতে পারি না যে আপনি একজন মা? আজকে আমাদের যুবকদেরকে যদি ভালো করতে চাই, তাহলে আল্লাহর আইন হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হিজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নবী ফাতেমার সামনে দাঁড়িয়ে বললেন, মা, মা গো, তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে হবে, তুমি নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান্দের বলে, বাবা, তাহলে আপনি আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়ার মেয়ে হওয়ার পরেও আল্লাহ আমাকে জান্নাত দিবে না? জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহর নবী বললেন, মা, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবা। আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। রাসূল বললেন, আমি সংখ্যার শেষে পর্দার কথা বললাম, কিন্তু গুরুত্বের দিক দিয়ে এই 4টার মধ্যে মেয়েদের জন্য পর্দার গুরুত্ব বেশি। ফাতেমা 1 নম্বর হলো পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে মাথায় ঘোমটা দিলেন, ঘোমটা দিয়ে বললেন, বাবা, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনি দেখবেন অনেক সাহাবী মহিলারা বেশি আমল করেছে, তারপরেও কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। জান্নাতি নারীদের নেত্রী হয়েছে ফাতেমা। অথচ ফাতেমার জীবনী খুলে দেখেন, ফাতেমা কিন্তু খুব একটা বেশি আমল করে নাই। একটা আমল সবচাইতে বেশি করেছে, সে আমলের নাম হলো পর্দা। মা আয়েশা কিন্তু 6 লক্ষ হাদিসের হাফেজা। কয় লক্ষ? আমার কথা দিয়ে খেয়াল করেন, কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজা। এরপরেও জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারে নাই। অথচ ফাতেমার কাছ থেকে একটা হাদিসও বুখারী, মুসলিম, তাহবীর শরীফ, তিরমিজি, নাসাই শরীফ, যত হাদিস শরীফ আছে, কোন হাদিস শরীফে ফাতেমার কাছ থেকে একটা হাদিসও আপনারা পাবেন না। অথচ সেই ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পেছনে একটাই মাত্র আমল সবচাইতে গুরুত্বপূর্ণ, সে আমলটার নাম হলো, জোরে বলেন, গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকে মাথা দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, এই গভীর রাত্রে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো,
আপনি মনে কষ্ট, তার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আচ্ছা, দোয়া কবুল করা এটা খুশির খবর না কান্নার খবর? আলী বলতেছেন, ফাতেমা, আল্লাহ যখন দোয়া কবুল করেছে তাহলে কান্দার কারণ কি? বলে, কি দোয়া আল্লাহ কবুল করছে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, বলো তো কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী কয়, আলহামদুলিল্লাহ, যে মেয়েটা সারা জীবন পর্দা মেনে চললো তাকে তো আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিবে রে। যারা পর্দা মানে না মরার পরেও তাদের পর্দা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, সত্যি করে বলেন তো, আমাদের বাংলাদেশে যে মেয়েরা পর্দা মানে না মরার পরে আপনার কয় কাপড় দেন? কেরে তাড়াশে লোক কথা কয় না কেরা? আর শরীফ যদি শরীফা হয় তাহলে কয়টা দেবেন? আচ্ছা, আপনাকে এলাকাত কোনো হিজড়া মরেনি? না না, আপনাকে আশেপাশে কোনো হিজড়া মরেনি? ও হিজড়াই নাই, ও আসে ঠিকই মরেনি। আমার এলাকাতে হিজড়া মরার পরে লোকজন আমার কাছে বলতেছে, হুজুর, মরদ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মরে গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু এই হিজড়া মরলো এখন আমরা কয় কাপড় দেব? আমিও তো বেকু। আমি যত মুফতি আছিল বুঝলেন ভাই, যত মুফতি, কারণ আমি নিজেও মুফতি, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না কয়টা দেওয়া লাগে। যত মুফতি আছিল আমি মানুষের সবুর হুজুর বললাম, হুজুর আচ্ছা হিজড়া মলে কয় কাপড়? আয় 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 আয়, আমার জীবনে তো হিজড়া মরা দেখিনি। আমি কইলাম, কি বিপদ বাড়ে। পরে একটা কিতাবে পাইলাম, ওয়াজে ইসলাম একটা কিতাবের মধ্যে বলা হয়েছে, হিজড়া যদি মেয়েদের সাথে সম্পর্ক রাখে, মেয়েদের মধ্যে ঘোরাফেরা করে, তাহলে হিজড়া মরলে 5 কাপড়, আর মরদের মধ্যে যদি ঘোরাফেরা করে তাহলে মরলে 3 কাপড়। তাহলে আপনারা সত্যি জানেন আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড়? 5টা কাপড় দেওয়ার পরে মেয়েটার লাশটা যখন খাটনিতে রাখেন তখন কিন্তু সবাই বলে, খাটনি ঢাকা দাও, খাটনি ঢাকা দাও। বলে কি বলে না? খাটনি ঢাকা দাও। মরা মেয়ের লাশ দেখা জায়েজ নাই, মানে জেতা দেখা জায়েজ আছে কিন্তু লাশ দেখা জায়েজ নাই, ঢেকে দে। যখন খাটনি ঢেকা দিয়েছে তখন ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যখন কুসুম্বি ঘোরাফেরা করছে ওটা পাড়ার লোক সবাই চিনে। এমন একটা মেয়ে মরছে আল্লাহ, যে মেয়েকে কুসুম্বি গ্রামের সবাই চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি ঢাকা হওয়ার কারণ কি? আল্লাহ বলে, ফেরেশতারে মন খারাপ করিস না, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে। তো যারা বাঁচতে পর্দা মানে না, মরার পরে যদি তাদের এইরকম পর্দা করা হয়, আর ফাতেমা জীবিত অবস্থায় পর্দা নিশি, তার দোয়া আল্লাহ কবুল করেছে, এটা খুশি না দুঃখ? আলী বলতে তো, ফাতেমা, আল্লাহ পর্দার মধ্যেই তুমি থেকে সব সময়, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে, তাহলে তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কবে মৃত্যু হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে, আল্লাহ যদি জানায় তাহলে জানা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাছাড়া মৃত্যুর খবর কেউ জানেন? মৃত্যুর খবর আমরা কেউ বলতে পারবো না, কিন্তু ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে। সুবহানাল্লাহ। কোন মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ। আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ আলেম হইয়া মরার খবর শুনে এমন করে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না? এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে।
সবাই বলেন আসলে রে এই সময় এটা কে উঠলো রে এটা ওঠার সময় ও পুষ কাকলে কিছু নাই যে সিজার করা বাচ্চারা অষ্টাউর বেশি হয় বুঝলেন, কারণ জন্মের 2 দিন আগেই যত বার করছে। ওই নর্মালে জন্ম হতো 2 দিন পরে, তার আগেই ওর মায়ের পেট কেটে তাকে ঘুম পাড়তেছে। ডাক্তাররা বোট বসায় কে রে আর তো ঘুমি ভাঙ্গিলি রে কি করি, তখন ওই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, এই ঘুরেন দিলে করে মাথাতে একটা ঝাঁকি খায়। এই জন্য সিজার করা বাচ্চারা কোনো জায়গায় বেশিক্ষণ থাকতে পারতায় না, এরা মোবাইল চালু না করলে ভাতও খায় না, জোরে কোন কথা ঠিক কিনা। এই শালা সিজার করা হাসতেছেন, গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? একটা হলো বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, ডাক্তারও তার বউকে সিজার করায় না। এই কারণেই করায় না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি হয়। বাংলাদেশের কোনো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন। কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামাকা টাকা নষ্ট করে লাভ কি, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে পড়ে না। আর 3 নম্বর হলো কোনো পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবি রে। আপনি খোঁজলা দেখবেন কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি, কিন্তু একজন পীরের হাতে মুরিদ হয়েছে, সেই পীরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাতিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম স্বামীকে নবী বলে যিনি স্বীকার করেছেন তার নাম কি? ওই সময় আল্লাহ একটা আয়াত নাযিল করলেন, আয়াতটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃস্বার্থভাবে নিঃসন্দেহভাবে কাউকে যদি ধরবার চাও, তিনি হলেন আমাদের নবী, তার তরিকার মধ্যে কোনো ভেজাল, যখন কোনো ভেজাল আছে নাকি? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথার প্রসঙ্গে কথা অনেক বাইরে যায়, এই জন্যই বলতেছি একটু মনোযোগ দেন। হযরত আলী ফাতেমার সান্ত্বনা দিয়ে বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মৃত্যুর পরে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব, এত গরিব। আরে হাসান হোসেন সবসময় খালি নানার কাছে, সব সময় নানার কাছে। আল্লাহর নবী বলে কেন? বলে ক্ষুধা লাগছে। তার মানে বোঝা যায় আলীর বাড়িতে খাবার নাই, 2 নাতি নানার বাড়িতে খাবার যায়। এত গরিব ছিল হযরত আলী, কোনোদিন ফাতেমার স্বামীর কাছে কিছু চাই নাই, কারণ দিবার না পারলে যদি স্বামী কষ্ট পায়, স্বামীকে এত ভালোবাসে, শত কষ্টের মধ্যে স্বামীর কাছে কিছু চাইনি। মাঝে মধ্যে নবী ফাতেমার কাছে যাইতেন। একদিন জোহরের নামাজের পরে নবী ফাতেমার দরজায় ডাক দিলেন, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমার দরজায় কান্দের, বলে বাবা এখনকার মতো ফেরত যান, আমি দরজা খুলে দিবার পারবো না। নবী কোনো কথাই না বলে ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে নবী আবার চুপি চুপি ফাতেমার দরজায় ডাক দিলেন, ফাতেমা দরজা খোল। ফাতেমার দরজায় কান্দের, বলে বাবা কেমনে দরজা খুলবো? এমন একটা কাপড় আমার পরনের মধ্যে আছে, যে কাপড় উপর দিকে তুললে আমার নিচের দিকে খালি হয়ে যায়, আবার নিচের দিকে কাপড় নামাইলে আমার উপর দিকে খালি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাথার পাগড়ি খুলে, কোনো জায়গায় বলছে চাদর খুলে ফাতেমারে দিলেন। ফাতেমা সেই চাদর পরে যখন দরজা খুলে দেয়, রাসূল তাকায় বলে, ফাতেমা তুই কি কোনো অভিযোগ করতে চাস? ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন বাবা, যেই গরিব আমাকে ঠিক মতো কাপড়ও কিনে দেবার পারে না, আপনার চাদর পরে আমার দরজা খুলতে হয়। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুলে চাপ দিয়ে বলেন, ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোমারে বলতাম আলীর পায়ে সেজদা কর। নবী বুঝাই দিলেন, ফাতেমা আমার আলীর ব্যাপারে এমন কথা বলিস না মা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো
তাহলে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার তারা নবী বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পর সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। ফাতেমা বলতেছে বাবা তাহলে এত কষ্ট কেমনে সইব? রাসূল বললেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর জন্য কিছুই না মা, আল্লাহ আখিরাতকে তোর জন্য সুন্দর করে সাজায়া দিবে। আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবা, তুমি কি চাও ফাতেমা? বলে আমার 3টা চাওয়ার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। দিনের বেলা কবর দিলে আমার কবরটা মানুষ জানবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় বহু মানুষ হবে। বলে বহু মানুষ কি করবে? বলে তোমার জন্য দোয়া করে। ফাতেমা বলে গোটা পৃথিবীর কারো দোয়া আমার দরকার নাই, কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু আপনার মুখের দিকে তাকায় থাকবে। আপনি যদি বলেন ভালো না, এই দুনিয়ার মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্যে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। আমি ফাতেমার দেহের ওজন কত এইটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝুক, আমি চাই না, আমি চাই না। আমার দেহের ওজন যখন কান্দে নিবে তখনই কিন্তু দেহের ওজন বোঝা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাবা যদি দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী গভীর রাত্রে আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। হযরত আলী ফাতেমারে কান্দে করে নিয়ে ওই বাতি জ্বলার জায়গায় আবু যর গিফারি আগে কবর খুঁড়ে কবর থেকে পালায় গেছে। কারণ কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো কবর রে দিনের বেলা না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়ি, কারণ কি তোর মধ্যে আমি একজন মহিয়সী নারী আসবে। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। খবরদার কবর বেয়াদবি করিস না। কবর রে তোর মধ্যে এমন একজন মা আসবে তার 2টা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন নারী আসবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে যখন কোদাল মারতে চাই, কে যেন কবরের ভিতর থেকে ফাতেমার জন্য নয় আমাদের সকলের জন্য এই মেসেজটা দেওয়া হয়েছে। কবর রে কার মা, কার মেয়ে, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য একটা গান আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাদের কবরের ডাক যে কোনো হতে পড়বে কি পড়বে না ভাই জান কথা কন? তাহলে সেই কবরে আমরা কি নিয়ে যাব? আমার জামাই ওয়াজ করবে, মাদ্রাসার মুহতামি ওয়াজ করবে, কিন্তু আমাকে তারাশের লোকেরা অনেক আগে থেকে অত্যন্ত পছন্দ করে, ভালোবাসে। আমি একজন মাজুর এবং একজন মাজলুম, একজন মাজুর অসুস্থ ব্যক্তি আপনাদের কাছে কবরের পাথর হিসাবে এ মাদ্রাসায় 1টা করে 1000 টাকা চাই, 2টা করে 1000 টাকা চাই, 5টা করে 1000 টাকা চাই। যদি আপনি নাও পারেন এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। 500 টাকা দেওয়া মাত্র একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দেবে। মাত্র 10টা মিনিট ভাই আপনাদের কাছে মাদ্রাসার জন্য হাত পাতালাম, একটু মহব্বত করে মাহফিলে বসে ওয়াজ শুনবে। কিন্তু এশার নামাজের যখন আজান হবে
তখন ওরা জামাতে শামিল না হয়ে মাহফিল থেকে অন্য সাইডে চলে যাবে। এরকম লোক আছে না নাই? মাগরিবের সময় নামাজ পড়ে নাই, কিন্তু নামাজ পড়ার পরে এই কোরআনের মাহফিল এসে বসে গেছে। তার মানে বোঝা গেল এরা ওয়াজের মধ্যে আছে, নামাজের মধ্যে নাই। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? তো রাসূলের কথার সাথে আপনারা একমত না দ্বিমত? যারা ইচ্ছা করে মাগরিবের নামাজ পড়েনি মনে করেন, সে ব্যাপারেও কিন্তু হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। কোরআনের পরেই যে কিতাব সবচাইতে দামি তার নাম কি? বুখারী। সেই বুখারী শরীফের মধ্যে আছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল এরা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। ধরে কর নাউযুবিল্লাহ। এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিনজনের মধ্যে যে বয়সে বড়, তিনজনের পক্ষ থেকে সে আমির হইয়া পরিচয় দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা কি এই কোরআনের আয়াতের সাথে একমত? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কাইসার বললেন আমরা হলাম খ্রিস্টান, আর আমাদের রাজ দরবারে তিনজন মুসলমান। সৈন্যরা বলে হুকুম দেন, এখনই তিনজনকে আমরা হত্যা করব। আপনি বলা মাত্রই হত্যা করা হবে, বলা মাত্রই হত্যা করা হবে। রোম সম্রাট কাইসার তাকায় দেখে যে সৈন্যরা বলতেছে আপনি খালি হুকুম দেন বলা মাত্রই হত্যা করা হবে, রোম সম্রাট কাইসার তাকায় দেখেন তিনজন মুসলমান তখন মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা, হত্যার কথা শুনে মানুষ হাসে, হাসে কারা? কেন হাসে? কারণ তারা জানে, আল্লাহ পাক তাদের জানায় দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজ থেকে 15-20 দিন আগে ফিলিস্তিনের 2টা বাচ্চাকে ইসরায়েলি ইহুদিরা হত্যা করছে। হত্যা করার পরে ওদের ছবি আবার ইউটিউবে দেখাচ্ছে, ওরা হাসতেছে। জোরে করে সুবহানাল্লাহ। ওদের বুকের মধ্যে গুলি ঢুকছে, ওদের মুখ খালি মুস্কি মুস্কি হাসতেছে। তার মানে আপনি কি বুঝলেন? এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ কি বুঝালো? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর বাংলা কি? এর বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চিরজীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সৈন্যরা যেই বলতেছে খালি হুকুম দেন আমরা সাথে সাথেই শেষ করে দেব। মুসলমান মুস্কি মুস্কি হাসার কারণ হলো এই দুনিয়া থাকবো না রে, এই দুনিয়াতে থাকবো না রে, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে চলে যাব। এখন বিদায় নিলেই যদি জান্নাত হয় তারা কোনোদিন কানবে, কিন্তু আমরা দুনিয়া ছাড়ার সময় এত কান্দি কেন? কান্দার কারণ হলো মরে গেলে আমাকে কবরে রাখবে, এই যে একটা চিন্তা, হাই রে হাই এমন একটা কবর ভাই, জানলা নাই দরজা নাই, এই অন্ধকার কবরে থাকবো কেমনে ভাই? ও কান্দে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে আপনারা সত্যি করে বলেন তো, আপনারা মরে গেলে আপনাদের কি কবরে যাবে? প্রকৃত মুসলমান যারা হবে মৃত্যুবরণের সাথে সাথে তাদের দেহ কবরে যাবে, কিন্তু ভিতরে রুহুর কিন্তু কবর হবে না। এই রুহুটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। রোম সম্রাট কাইসার বললেন, রে সৈন্যরা, আমি তিনজন মুসলমানের মুখের দিকে তাকায় দেখছি, তোমরা তাদেরকে হত্যা করবার চাইলে তাদের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বরং তারা মুস্কি মুস্কি হাসতেছে। এই জন্য সহজে তাদেরকে হত্যা করা হবে না, সহজে তাদেরকে হত্যা করা হবে না।
সৈন্যগুলো বলতেছে, তাহলে জাহাপনা কি করবেন? বলে, আমি জীবনে বহু যুদ্ধ করলাম, প্রত্যেকটা যুদ্ধেই আমি বিজয় লাভ করছি। রোম সম্রাট কাইসার বলতেছে, আজকে আমি একটা যুদ্ধ ঘোষণা করলাম। সমস্ত সৈন্যরা আশ্চর্য হয়ে বলে, মাত্র 3 জন মুসলমান, এই 3 জন মুসলমানের জন্য আপনি কি যুদ্ধ ঘোষণা করলেন? বলে, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। কি হরণ? বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ কি হরণের? আপনি প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, শিক্ষার নামে যে কুশিক্ষা দেওয়া হচ্ছে, আমাদের যুবকগুলো অতি সত্তর, তারা মুসলমান নাম থাকলেও মুসলমান থাকবে না, তারা নাস্তিক হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আজকে ট্রান্সজেন্ডার, হাই রে, আশ্চর্য হয়ে যায়। যে দেশের শতকরা 95% মুসলমান, সেই দেশের শরীফে হবার চায়। যেই দেশের শতকরা 95% মুসলমান, সেই দেশের প্রাইমারি একদম বাগদম ঘোড়ারুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ভুলি। ছোট একটা মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দেওয়া হয়। জোরে কথা কন না কেন? কি হবে? এরপরে যখন হাই স্কুলে যাবে, ইসলাম ধর্মে বইয়ের 1 পৃষ্ঠাত আছে কাবার ছবি, আর 1 পৃষ্ঠাত আছে মূর্তির ছবি। কি আমাদের এই বাচ্চাগুলোর হাতে এমন কিতাব তুলে দেওয়া হচ্ছে, বই তুলে দেওয়া হচ্ছে, এরা পড়বি আর মিথ্যাবাদী হবে। আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বল মাসে, তাই না দেখা ভোদর নাচে। আর এই যে যুবকের হাতে একটা করে 4G 5G মোবাইল, মানে কি? হ্যাঁ যুবক, স্বয়ং জিবরাইল ফেরেশতাও যদি ওয়াজ করে, বর্তমানে যদি জিবরাইল এসে ওয়াজ করে, তাও যুবকদের ভালো করার কোনো চান্স নাই। মানে এমন একটা যন্ত্র এদের হাতে গেছে, এরা জানলা দরজা বন্ধ করে, খেয়াল করে বাপ মা ঘুমাইছে নাকি, বাপ মা ঘুমাইছে, জানলা দরজা বন্ধ করে কম্বলের মধ্যে চালু করে দিছে। আপনার বলেন তো, এই যুবকদের যদি ইমান থাকতো, তাহলে যুবকরা বলতো, বাপ মা যতই ঘুমাক, জানলা দরজা যতই বন্ধ করি, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ কোনোদিন ঘুমায় না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন। আল্লাহ ঘুমায় নাকি? তাহলে তুমি কম্বলের মধ্যে কি করতেছা? এই সবকে দেখতেছে। আর একটা বিশ্বাস যদি থাকতো, ইমান যদি থাকতো, তাসদিক বিল জানান, যে আমার 2 কান্দর 2টা ফেরেশতা আছে। জোরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি গোপনে যা করতেছি, কে লিখতেছে? ফেরেশতা। কি জন্য আল্লাহ রাখছে 2 কান্দর? আপনারা জানেন না? কোরআনে নাহি কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আকবার। সবাই কবি না তো? এই বাংলাদেশে জেলা বড় দল, আমরা তো হুজুরা তো ছোট দল করি, জেলা বড় দল আছে। আপনারা দেখবেন তো, বড় দলের মিছিলের মধ্যে কোনোদিন আল্লাহ আকবার শুনতে পারছেন? কারণ আল্লাহ আকবার এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ, আর সবচাইতে বেজার হয় শয়তান। আর যাদের মধ্যে শয়তানি আছে, তারা আর যাই কোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু আল্লাহু আকবার বলবার পারবি। এখন আপনাদের ভিতরে কোন দলের কাম করতেছে আপনারাই ভালো জানেন। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবারে হয়েছে মাশাআল্লাহ। কোরআনে আয়াত তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? তো ইমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। আজকে খালি চুপ থাকার কারণে গোস্তর দাম ইচ্ছা মতো বাড়তেছে। যখন কথা ঠিক ছিল, কয়েকদিন আগে আমাদের এলাকায় মানে গত হাটেই কিনছে 650 করে, বুঝলেন? এবার জামাই আছে 2 কেজি, বউ কেছে 2 কেজি গোস্ত লিয়ে আসো, 1300 টাকা লিয়ে গেছে। কয় টাকা? 650 কিনছি, 2 কেজি 1300। ওই যা গোস্ত মাপার পরে বলতে যে, ভাই
1300 দিয়েছে, না 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 1400, যেই কথা 1400 ওই কষায়ের দাও কাটালিছে। কষায়ের দাও কাটালে এক লাত্তি দে, যেটার উপর গোস্ত ছড়ে লাত্তি দিয়ে ফেলে দেয়, তোর ঘাড়ত মারমো, কত দাম? হচ্ছে ভাই 1200, ভাই 12। ঠেলার চোটে আরো 100 কম আছে। তখন বুঝলো যে চুপ থাকার দিন আর নাই, চুপ থাকলে জালেমের জুলুম দিন দিন বাড়বে, মুসলমানদেরকে এখন জবান খোলা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কে? একটা বোবা শয়তান হয়ে গেছে, মুখ এমন বন্ধ করা করছে, আর ওই তো মুখের ওর মাস্ক দিছে, ওই আরো চান্সে আছে, ভালো আছে। দুইজন গল্প করতেছে ফিস ফিস করে, কে ভাই জোরে কাকে? দেওয়ালের কান আছে, দেওয়ালের কান আছে, কান কার আছে? আল্লাহ। একটু জবান খুলবেন ভাইজান। কোরআনের আয়াতের সাথে আমরা একমত না দ্বিমত? রোম সম্রাট কাইসার বললেন, এই 3 মুসলমানের বিরুদ্ধে আজকে আমার যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে বাংলাদেশে ইহুদি খ্রিস্টান যে যুদ্ধ শুরু করেছে, সে যুদ্ধের নামও হলো ঈমান হরণের যুদ্ধ। আমি খুব ছোটবেলা থেকে আমি পালন করে আসতেছিলাম শবে বরাত। জোরে বলেন, কি বরাত? আমি খুবই ছোট থেকে, আমি যে মসজিদে ইমামতি করি, খুতবা দেই, ওখানে শবে বরাত নিয়ে আমরা খুব আলহামদুলিল্লাহ ইবাদত করি, রোজা থাকি। গতকাল এক শয়তান কষে, এই শবে বরাত রাত্রে যারা মসজিদে আসবে, এর চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। আপনারা সত্যি করে বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে কোন কথা, কথা কন না কেন? সারা জীবন একটা মানুষ নামাজ না পড়লেও একদিন পবিত্র হয়ে মসজিদে যায়, এটাও কিন্তু নিজে যায় না, আল্লাহ নিয়ে যায়। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে এই শালা শয়তান যে বললো শবে বরাত পালন করার জন্য যারা মসজিদে যায়, এর চাইতে ব্যবসাখানায় রাত কাটান ভালো। আপনারা বলেন তো, এই শায়েক না শায়েক ইবলিস? আরো জোরে কোন, মিডিয়ার যাচ্ছে, এই শালা কি মুসলমান না শয়তান? এই পুরাপুরি ইহুদিদের দালাল। জোরে কোন কথা, ঠিক কিনা? এরকম কিন্তু শায়েক নামক ইহুদিদের শয়তানকে দিয়া বাংলাদেশের মুসলমানের ঈমান হরণের একটা চরম চেষ্টা চলতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এখনকার ছেলেরা কি আর বক্তার ওয়াজ শুনবে? ইউটিউব সার্চ দিবি, ইউটিউবের বক্তারা কে কি করলো। এখন ইউটিউবের বক্তাই তো ভালো। আমাকে কয়, হুজুর এর দলিল কি? কথাই কথা কয়, দলিল দেন। আমি একদিন কইলাম, তুই যে বৈধ সন্তান, তার দলিল কি? এই তুই যে মাকে মা বলে ডাকিস, আব্বাকে আব্বা বলে ডাকিস, ওইটাই তোর বাপ? মায়ের কাছে কষ্ট। আমার কথা শোনা রাগ করো, মা বলতেছে, কে মা? আমি তাকে আব্বা আব্বা করে ডাকি, এটাই আমার বাপ। তো মা বলতেছে এত পর তোর মাথায় ভূত ঢুকলো কেন? ওইটাই তোর বাপ। তো কয়, এইটাই যদি আমার বাপ হয়, তাহলে দলিল দাও। মা কয়, তোর মন চাইলে মান, না চাইলে মানিস না। তোর বৈধ না বাপ না কি বাপ, এটা আমি দলিল দিয়ে বুঝাতে পারবো না। এই সব কথার দলিল। এরকম কিছু যুবক জীবনে মাদ্রাসায় পা দেয় নাই, ইউটিউবকে তারা বিশ্ব বিদ্যালয় মনে করে এখন আলেমদের কথাও তাচ্ছিল্য করতেছে, ওই শায়েকে শয়তানদের কথা তার মানতেছে। ধরে কথা কন না কেন, কথা কন। আগে আমরা বলতাম মৌলানা, আগে বলতাম মৌলবী, তার আগে বলতাম মুন্সি, মুন্সি মৌলবী মৌলানা, এখন হয়ে গেছে শায়েক। এরকম নাম শুনতেছেন না আপনারা, শায়েক? হ্যাঁ। তো আসেন, যে কথা বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। রোম সম্রাট কাইসার বললেন, বিশাল একটা আগুনের চুলা জ্বলাও। বিশাল একটা আগুনের চুলা জ্বলানো হলো। বলে বিশাল একটা ডেকচির মধ্যে কয়েক মণ তেল দিয়া ওই আগুনের চুলার উপরে উঠাইয়া দাও। আগুনের চুলার উপরে কয়েক মণ তেল দিয়া ডেকচি যখন উঠানো হলো, নিচের তাপে তেলগুলো যখন টকবক 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 করতেছে, এমন সময় রোম সম্রাট কাইসার বললেন, এই 3 জনের মধ্যে যেই বেটা বড়, তাকে হাত পাও বান্ধা ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। 3 জনের মধ্যে একজনকে তেলের মধ্যে ফেলে দিলে বাকি 2 জন আল্লাহ রাসূল ভুলে যাবে। মুখের কলেমার কতক্ষণ থাকবে? মুখের কলেমা
এটা কতক্ষণ থাকে? আমার এলাকার হিন্দুরা আর্মি দেখলে মুখের কলমা কয়, ওই যুদ্ধের সময় এই মুরব্বী যারা আছে তারা জানে। আমার এলাকার হিন্দুরা আর্মি দেখলি, পাকিস্তানের আর্মি, লাই 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 লাই, আর্মিরা কয় বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আপনারা বলেন তো, যেদিন বাংলাদেশ স্বাধীন হচ্ছে, বাংলাদেশ বিজয় হচ্ছে, তারপরে ওই কলমা হিন্দুদের মুখত আসা, তার মানে কি মুখের মধ্যে কলমা আছে, কলজার মধ্যে নেই। তা আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের কলমাটা শুধু মুখে রাখলে হবে না, এইটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন কলিজার মধ্যে যদি কলমা ঢোকে, সেই কলমাটা কেমন একটু খেয়াল করে শুনবেন। তিনজনের মধ্যে বড় ভাইকে হাত পা বান্ধা যখন উত্তপ্ত তেলের দিকে নিয়ে যায়, তখন দুই ভাই বলতেছে আমাদের সামনে আপনাকে হত্যা করা হচ্ছে। বড় ভাই বলতেছে তোদের কাছে কি আল্লাহর কোরআন নাই? যদিও হাতে কোরআন না থাকুক, সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? এ মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতের তাফসির পড়তে আমি গিয়ে দেখি যে আল্লাহ কোরআন নিজের হাতে হেফাজত করার অর্থ হলো এইরকম কোরআনের হাফিজের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবে। ধরে কোন সুবহানাল্লাহ। যে হাফিজি মাদ্রাসার মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করবে, সে হাফিজি মাদ্রাসা চলাতে হয় দান লিয়া, সদকা লিয়া, ভিক্ষা লিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? আর যে প্রাইমারির মাধ্যমে আমাদের শৈশবকালের মাসুম বাচ্চারা নষ্ট হয়ে যায়, সেই প্রাইমারি চলতেছে বর্তমান সরকারের টাকা দিয়া। জোরে কথা কন না কেন? একটা হক কথা, জোরে বলা লাগবে, সত্য না মিথ্যা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। এখানেও কিন্তু এশার নামাজ হবে। আপনারা মনে করেন না যে এশার নামাজের টাইম হয়ে যাচ্ছে, হুজুর ওয়াজ করতেছে। আজকে এখানে এশার নামাজ যদি 9টার সময় হয়, অসুবিধা আছে? অসুবিধা আছে? ওই ছোট জামাতের চাইতে আজকে বিশাল জামাতের নামাজ হবে না। আপনারা শোনেন, জামাতে নামাজ পড়লে যদি 2জন নামাজ পড়ে তো কয়জনের সব পায়? 4 জনের সব পায়। যদি 4 জন পড়ে, 8 জনের না 16 জনের সব পায়। মানে এইভাবে চক্র হারে সব আল্লাহ বেড়ে দেয়। তাহলে আজকে এখানে এশার জামাত কি ছোট হবে না বড় হবে? তা আপনি যে ফট করে মাঝখান থেকে 4 জন উঠে গেলেন, কি যারা নামাজ পড়ে ওরা নামাজ পড়বেই, কিন্তু সওয়াব যেখানে বেশি সেটা খেয়াল করবে। ধরে কার কথা ঠিক কিনা? আমি বলতেছি, রাত 9টার সময় যদি আজকে এশার নামাজ হয়, নামাজ কি বাতিল হবে? আল্লাহ রাসূল একটু দেরিতে এশার নামাজ পড়া পছন্দ করতেন, কিন্তু রাসূল বলেছেন আমার সাহাবীদের কষ্ট হবে, এই কারণে আমি দেরিতে পড়ি না, কিন্তু দেরিতে পড়াটাই আল্লাহ রাসূলের পছন্দ। অসুবিধা আছে আপনাদের? আর কেউ আনসান করবেন না। আপনি সময় বান্ধা দিলাম, একেবারে টাইম মতো এশার নামাজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা আশেপাশে আছেন চলে আসেন, এখানে বিশাল জামাত এশার নামাজ হবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। 2 ভাইকে দান করায় রেখে বড় ভাইকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের দিকে যখন নিয়ে যায়, এখানে নিজের চোখের সামনে হত্যা করা হচ্ছে, নিজের চোখের সামনে হত্যা করা হচ্ছে। বড় ভাই বলতেছে 2 চোখ দিয়ে যদি তোরা দেখিস তাহলে আমার পোড়া দেখবি, আমার মরা দেখবি, কিন্তু 2 চোখ বন্ধ করে যদি দেখিস তাহলে আসল জিনিস দেখতে পাবি। ধরে গেল সুবহানাল্লাহ। এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা ছোটবেলা পড়ছি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র। নিত্র মানে চোখ। তাহলে চোখ কয়টা? কেন কথা কয় না রে বারে? এই মুরব্বী, আপনি কয় চোখ পড়ছে? বুঝার ভাই, আপনি পড়েনি? নিত্র, নিত্র মানে চোখ। আচ্ছা, এখনকার ছেলেদেরকেই পড়াচ্ছে। আমরা ছোটবেলায় পড়ছি ভাই, পড়ার দাম আছে রে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, চোখ হলো 3। আজকে 2 চোখ হওয়ার কারণে মানুষ খালি বাড়ি বানাচ্ছে, 3 তলা, 4 তলা, 5 তলা, 7 তলা, খালি বাড়ি বানায় আর কাজ করে দেখে। এই ডান কান্দের ফেরেস্তা খাইছে, একা লাগলো রে, একা লাগলো রে, মানে ইনকে করে তখন দেখতেছে তোর ফেরেস্তা চাপা খায় না। 6 তলা বানাছি, 7 তলা রড বার করে থুচি রে।
তখন কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, এর কান্দর থেকে আমরা লেখবো কি? যে কোনো মুহূর্তে তাকে দুনিয়া ছাড়া লাগবে। এরপরও 7 তলা বাড়ি দেখে কবরস্থানের দিকে একবারও তাকাই না, এর কান্দর থেকে আমাদের লেখার কিছু নাই। জোরে কোন কথা কন না কেন? যদি 3 চোখ থাকতো ওই বাড়ি দেখতো। আর এক বন্ধু ঢাকা জলেশ্বরী তালা এরকম একটা বাড়ি বানাচ্ছে। মাঝে মধ্যেই বলে, হুজুর সারা জীবন তো ওয়াজ করে খেলেন, আমার বাসায় একদিন আসে একটু দোয়া করে দাও। আমি দোয়া করার নিয়তে ওর বাসার গেটত গেলাম। এই যে বিশাল গেট, একটা জাপানি প্যাটাঙ্গে গেট বানাচ্ছে। তোর গেটের কাছে তাকায় বলতে যে, ভাই এই বাড়ি কার? হ্যাঁ কয়, হুজুর আপনি আসলে বক্তারা মূর্খ। আমি বললাম মূর্খ কেমনে হলাম? এই কোটি কোটি টাকা খরচ করে বানাচ্ছি, তারপরও বাড়ি। আমি বললাম ভাই কি বলা লাগবে? বাসা বলেন হুজুর, এটা বাড়ি, এইটার নাম হলো বাসা। আমি তখন চিন্তা করলাম, তাহলে গ্রামত যেগুলো আমরা থাকি এগুলো হচ্ছে বাড়ি, আর শহরে যেটা থাকি এর নাম হলো বাসা। আমি বাড়ি কষি দেখে আমার মূর্খ কষ। তখন আর বন্দুক বললাম, ভাই একটা গান গাবো, দেখো তো তুমি গানটা বুঝবার পারো কিনা। গানের মধ্যে আবার কি আছে? আমি শোনো তো আগে 2 লাইন। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমাকে বলতেছে ভাই কি বুঝালেন? আমি কি বুঝালাম মানে, দুনিয়াতে যত বড়ই বাড়ি করো সেইটা কোনোদিন বাসা হতে পারে না। যেইটা ছাইড়া যাওয়া লাগবে সেইটা কোনোদিন বাসা না। বাসা হলো আসল ঠিকানা। ওই পারে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে। এইটার নাম হলো বসত বাড়ি। জোরে কোন কি বাড়ি? আমি বুঝবার পারতেছি না। আমি বললাম বুঝবার যদি না পারো তাহলে 2 চোখ বন্ধ করো। আমি আমার দোস্তরে কইলাম 2 চোখ বন্ধ কর। বলে ভাইজান 2 চোখ বন্ধ করে লাভ কেন? করিস না কেন? যে 2 চোখ বন্ধ করছে সঙ্গে সঙ্গে আমি একটা গান ওর কানে কানে বললাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর ঘর, 2 দিন পরে যাইতে হবে অন্ধকার কবর। এপারে তোর বাড়ি, ওই পারে তোর ঘর, 2 দিন পরে যাইতে হবে অন্ধকার কবর। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। দেখে আমার দোস্তের 2 চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আমি বললাম ভাই চোখ বন্ধ করে কি দেখলি? বলে চোখ বন্ধ করে দেখলাম ভাই এই বাড়ি ঘরে কিছু নাই, একটা অন্ধকার কবর সামনে খাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ কর না কেন? রোম সম্রাট কাইসারের সামনে ওই মুসলমান বড় ভাই বলতেছে, 2 চোখ দিয়ে যদি তাকায় দেখিস তাহলে আমার কষ্ট তোরা দেখতে পাবি। আমি উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে যাব, সারকার হয়ে যাব। এই জন্য 2 চোখ বন্ধ কর। 2 চোখ বন্ধ করলে আল্লাহ 3য় একটা চোখ খুলে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদের দৃষ্টি, এই যে রাসূল বলতেছেন মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ যারা প্রকৃত মুমিন হবে তারা শুধু 2 চোখ দিয়ে দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর নূর দিয়া যদি আমরা দেখতে চাই, সেই নূরের নাম কি? আরো জোরে কোন নাম কি? হ্যাঁ, এই জন্য একটা স্লোগান আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে না, অ্যাঙ্গেলে একটা ডোজ দেওয়া লাগবে। অ্যাঙ্গেলে ডাইরেক্ট বলবার গেলে সংসদ বলা লাগবে, দরকার নেই। আমরা ঘরে ঘরেও বলবো না,
সংসদও বলবো না, আমরা অ্যাঙ্গেলে ডোজ মারবো যেটা কেউ ধরবার পারবি না। সেটা হচ্ছে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। রাজি আছেন? সব জায়গার দরকার আছে না? নাই জোরে কোন আছে না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সব জায়গায় যে কোরআনের দরকার, সব জায়গায়। আজকে আমরা মনে করি আমার ঘরের মধ্যে কোরআন চলুক, মাদ্রাসার মধ্যে কোরআন চলুক, মসজিদের মধ্যে ইমাম কোরআন পড়ুক। কি হচ্ছে? কি হচ্ছে? আজকে 564টা মসজিদ বর্তমান প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। অনেক নেতারাই বলে, হুজুর আপনারা খালি আমাকে দোষ দেখেন, আমাকে গুণ বুঝেন না। 564টা মসজিদ বানিয়ে দিছে, প্রত্যেকটা মসজিদ খালি দেখার মতন। যেরকম কার মতন? আমার এলাকার কিছু ছেলেরা মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখতে গেছে। 201 গম্বুজ একটা মসজিদ আছে, ওটা টাঙ্গাইলে, গোপালপুর। আমাকে দেখে এসে বলতে, হুজুর সেই রকম। আমরা ছাদের উপর চলে গুনলাম, হুজুর 201টা গম্বুজ, সেই রকম মসজিদ হুজুর। এত সুন্দর মসজিদ আমরা জীবনেও দেখিনি। আমি বললাম, ভাইটা কোন সময় দেখলো? হচ্ছে 3টার সময়। তো 3টার আগে যে জোহরের নামাজ আসলো সেটার খবর কি? আমরা তো মসজিদ দেখবার গেছি, আমরা তো নামাজ পড়বার যাই। তো বর্তমান প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাছে না নামাজের জন্য? দেখার জন্য। তাছাড়া নেতারা কেন বলে কি সুন্দর দেখতে? আহারে, যদি নামাজের জন্য প্রধানমন্ত্রী মসজিদ বানাতো তাহলে আজান দেওয়ার পরে যে সমস্ত যুবকেরা মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করবে, সরকারে আইন করা লাগতো তাদেরকে ধরে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়, কাপড় খোলা পাশার ওপর 10টা বাড়ি। ধরে কোন কয়টা বাড়ি? যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান শোনার পরে যেই যুবকেরা নামাজ বাদ দিয়ে বেড়ায় ঘুরতেছে, পুলিশ তার খুব ধরতেছে, আর একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়, কাপড় খোলা পাশার পর 10টা করে বাড়ি বসাচ্ছে। আপনারা বলেন তো মুসল্লি 8টি, তার মানে কি? মসজিদ 500 না, আমি বলেছি 5 লক্ষ মসজিদ যদি সরকার বানায় দেয় 1 পয়সাও লাভ হবে না যদি নামাজ কায়েমের বিল পাস না করে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সবচাইতে বড় জালেমকে কোন তো? সবচাইতে বড় জালেম হলো ওই ব্যক্তি যে আজান দেওয়ার পরে মসজিদে যায় না। মুসলমান দাবি করে কিন্তু আজান দেওয়ার পরে মসজিদে যায় না। ওর চাইতে জালেম কোনো ব্যক্তি পৃথিবীতে নেই। আপনার বলেন তো, সেই জালেমদেরকে পুলিশ না ধরে আমাদের মতন আলেমদেরকে ধরতেছে কে? কথা কয় না। পুলিশের উচিত হলো জালেমদেরকে ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? তো জালেমদের না ধরে আমাদের মতন আলেমক বন্দি করতেছে, তার মানে কি? মামুনুল হক বাউলিয়া ধরা পড়ছে, তাক বন্দি করে থছে, আর সাকিব খান বিয়া ছাড়াই খালি বাচ্চার জন্ম দিচ্ছে, এই লুচ্চাক ধরতেছে না। কথা কর না কেন? এই লুচ্চাক ধরা না কেন? সেনকা হিরো আলম এক মেয়ে মানুষ দিয়ে বই মেলার টাকা ধাবার খাচ্ছে। একজন সাংবাদিক জিজ্ঞাসা করতে দেখে, হিরো আলম ভাই, আপনি সাথে মেয়াটা ঘরে রেখে চিল্লাস করে দেখছেন? হিরো আলমের চোপা দেখছেন? আমি দেখলাম 2টা পুলিশও তার সামনে খাড়ায় আছে। কেরে হিরো আলম একটা তাগড়া মেয়ে একলা ঘরে, ওই মেয়ে ওর কে হয় এইটা জানবার চালে কুত্তার বন্ধুর খেউ করে ওঠে, সাথে সাথে পুলিশ আর মুখত বাড়ি মারা দরকার। কথা কন না গান? 90% মুসলমানের দেশে তুমি কেমন মুসলমান? তুমি কাকলে ঘোরো। আরে সবচাইতে বড় জালেম আজকে আপনারা শুনে নেন যে মসজিদে আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, এরা হলো সবচাইতে বড়, কথা কন না কেন? সবচাইতে বড় জালেম। আল্লাহর আজানকে তারা কটাক্ষ করেছে। আল্লাহ বলতেছেন হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলতেছেন হাইয়া আলাল ফালাহ। এইটারই তুমি গুরুত্ব না দিয়ে তুমি বাইরে ঘুরতেছ। আপনারা কোরআন হাদিস খুলে দেখেন,
কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি। কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই হিসাবে নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও জিকিরের গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ কি বলেছেন যে সবসময় নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, এই কথা আছে? বেশি বেশি রোজা করো, এই কথা আছে? বেশি বেশি দান সদকা করো, এটাও নাই। হিসাব মোতাবেক করা লাগবে। কিন্তু আল্লাহ জিকিরের কথা বলেছেন জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আমরা আজে বাজে কোনো জিকির করতেছি না। রাসূল বলেছেন আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, রাসূল বলেছেন শুধুমাত্র কলেমার জিকির তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এখন বলেন এই জিকিরের গুরুত্ব কম না বেশি? আজকে আমাদের বাংলাদেশে যেগুলো জিকির চলতেছে সেগুলো তো জিকির না, দয়াল বাবার নামে জিকির চলতেছে। এটা কি দয়াল বাবার জিকির? সবচাইতে উত্তম জিকির বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই জিকিরের মাধ্যমে জনগণকে দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জিকির করতে আমাদের কোনো আপত্তি? এই জন্য সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলবো, কেউ যেন জবান বন্ধ না রাখেন। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমার নবীর নাম উচ্চারণ করার পরে কেউ যদি এই সংক্ষিপ্ত দরুদ না পড়ে, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? আল্লাহ দোয়া করছেন ধ্বংসের, আর দুইজন আমিন কইছেন। একজন হচ্ছেন জিবরাইল, আর একজন হচ্ছেন আমাদের নবী। এখন আল্লাহ যদি দোয়া করে আর এই দুইজন যদি আমিন কয়, আপনারা বলেন তো দোয়া কবুল হবে কত পার্সেন্ট? 1,000,000,000%। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুসুম্বি মাদ্রাসা ময়দানে আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম তাসফুল, এই গ্রামেরই কৃতি সন্তান, বর্তমানে আপনাদের সিরাজগঞ্জ গোটা জেলার ভারপ্রাপ্ত সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোজাম্মেল হক সরকার
এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় জাতীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের বরেণ্য প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ ওয়ারেস আলী, এছাড়াও বিশেষ অতিথি, বিশেষ মেহমান সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, আমার পরে আজকে যেনারা আপনাদের সামনে আলোচনা করে শোনাবেন, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আমারই জামাতা হজরত মাওলানা আব্দুল বারী রশিদি সাহেব, দ্বিতীয় মেহমান মাওলানা আব্দুল সামাদ আজাদি সাহেব, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের খুশি হয়ে কিছু বলা দরকার ছিল, কিন্তু জবান বন্ধ কেন? না বুঝবে না কেন? আপনারা কি নিজের ইচ্ছায় এখানে এসেছেন? আপনি যত ইচ্ছা করেন, এই জায়গায় আসতে গেলে আল্লাহর দয়া ছাড়া আসা সম্ভব না। কারণ এটা আল্লাহ কোরআন কারিমেই বলে দিয়েছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ যে আল্লাহ করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি। আসলে আমাদের বাংলাদেশে শরীরকে সুস্থ রাখার জন্য বহু হাসপাতাল আছে, আছে না নাই? সিরাজগঞ্জ না হলে চলে যাবো এনায়েতপুর, এনায়েতপুর না হলে ঢাকায় যাব, টাকার গরম থাকলে বাইরে যাব। এই শরীরকে সুস্থ রাখার জন্য আমরা হাসপাতালের পর হাসপাতাল পাল্টাই। আপনারা বলেন তো, একটা মানুষের খালি শরীর সুস্থ থাকলেই কি যথেষ্ট? ভিতরে যে মনটা আছে, মন আছে না নাই? অনেকে বলে, ভাইরে আমার দেহ ভালোই আছে কিন্তু মনের শান্তি নাই। আপনারা বলেন তো, মনের ভিতরে শান্তি আনতে গেলে কি লাগবে? মনের মধ্যে শান্তি আনতে গেলে আলা বিজিক্রুল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাসূল বলেছেন, মানসিক শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই জিকির কোন জিকির? না না, এই জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকে কোরআন শরীফ জিকির বাদ দিয়ে যত জিকির আছে, সব জিকিরের মধ্যে কম বেশি ভেজাল ঢুকছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কেউ যদি জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা,
সব হবে না পাপ হবে? কথা কয় না কেন? পাপ হবে কারণ লা ইলাহা বলে নাই আল্লাহ, নাই আল্লাহ, নাই আল্লাহ, চলবে? আবার কেউ যদি জিকির করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তাহলে আপনারা বলেন তো লা ইলাহার মধ্যেও আল্লাহ নাই, ইল্লাল্লাহর মধ্যেও আল্লাহ নাই, তাহলে আল্লাহটা গেল কোথায়? আমাদের বাংলাদেশে অনেকে আবার এই জিকিরও করে না, হ্যাঁ জিকির বেশি করে, জোরে কোন ঠিক কিনা? তো সব জিকিরের মধ্যে কম বেশি ভেজাল ঢুকলেও আপনারা বলেন তো এই জিকিরের মধ্যে কোনো ভেজাল আছে? আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি, আর এই কোরআন নামক জিকিরের হেফাজতের দায়িত্ব একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। তো সেই পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে। এখানে আমরা যত মানুষ বসে আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে যদি বিশ্বাস না করতাম তাহলে আরামের বাড়িঘর বাদ দিয়া, খাট তোষক বাদ দিয়া এই খেড়ের মধ্যে এসে বসতাম না, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করি বলেই আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের টুকরার মধ্যে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সকলের ঈমান আছে না নাই? বিশ্বাস মানে ঈমান, ঈমান মানে বিশ্বাস। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, পরিপূর্ণ ঈমান অর্জন করতে গেলে কি লাগবে? একজন মুসলমান পরিপূর্ণ ঈমান অর্জন করতে তার কি লাগবে? রাসূল বললেন, তিনটা জিনিস লাগবে। ধরে কোন কয়টা? এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে ঢুকাতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জারি রাখা আর কলিজার মধ্যে ঢুকানো এক কথা নয়। আজকে আমরা আপনাদের তালাশের খবর আমি জানি না, আমাদের বগুড়ার খবর হলো ভোটের আগে কিছু মানুষকে পুলিশ খোঁজা শুরু করলো, পুলিশ কিছু মানুষকে খোঁজা শুরু করলো। তখন তারা বাড়ি ঘর ছেড়ে সব জায়গায় ঝোপ জঙ্গলে, আলুর বাগুড়ের মধ্যে, বাঁশাড়ার মধ্যে, এমনকি গোরস্থানের মধ্যেও মানুষ মরলে কবরে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই পুলিশ ধরার ভয়ে গোরস্থানের মধ্যে যে লুকে আছে। খুব খেয়াল করবেন, এই যে পুলিশ ধরার একটা ভয়, আজকে যে আয়াতে কারিমার তাফসীর করব এখানেও কিন্তু ভয়ের কথা আছে। পুলিশের ভয় না আল্লাহর ভয়? এখানে বলা হচ্ছে আত্তাকুল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। তো ভয়ের তাফসীর পরে করব, আগে ঈমানের কথা বলতেছি। তাসদিক বিল জানান, যখন কোনো বান্দার অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই মুসলমানের কাছে, ওই ঈমানদারের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হয়। জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হয়। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এটা এমনি এমনি কইবেন, এটা বুঝা শোনা বললেন না। বুঝা শোনা যদি আপনারা বলতেন তাহলে এই জীবন বাঁচানোর জন্য আমরা বাতিলের সঙ্গে কোনোদিনও আপোষ করতাম না। দরকার হলে ঈমানের দাবিতে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খুব খেয়াল করে শুনবেন। রোম সম্রাট কাইসার একজন বাদশাহ, তিনি তার সিংহাসনে বসে আছেন, তার সামনে হাজার হাজার সৈন্য। তিনি লক্ষ্য করে দেখলেন তিনজন মানুষকে, যাদের চেহারা আলাদা। চেহারা দেখেই তিনি বললেন যে আমি খ্রিস্টান, আমার সামনে যতগুলো সৈন্য সবাই খ্রিস্টান, কিন্তু এই যে তিনজন বেসাইজা। কি সাইজা?
বেসাইজা এই তিনটাকে আসলে বেসাইজা না, প্রকৃত মুসলমান যারা বর্তমান বিশ্বের কাছে তারা হয় জঙ্গি না হয় জিএমবি, যে কোনো একটা নামে তাদেরকে ভূষিত করা হচ্ছে। জোরে কারণ কথা ঠিক কিনা? হ্যাঁ, প্রকৃত মুসলমান। আপনারা বলেন তো, যে লাদেনকে হত্যা করা হয়েছে সে লাদেন কি ভেজাল মুসলমান না আসল মুসলমান? আজকে হয়তো বুঝবার পারতেছেন না, 100 বছর পরে বুঝবেন লাদেন শুধু মুসলমানই ছিল না, মুসলমানের অভিভাবক ছিল। জোরে কারণ সুবহানাল্লাহ। এটা আজকে বুঝবার পারতেছেন না তো। রোম সম্রাট কাইসারি বললেন এই তিনজন বেসাইজারা কে, এদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনজনের ভিতর থেকে যে বয়সে বড় সে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আমাদের পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। রোম সম্রাট কাইসার বললেন এই তিনজন বেসাইজা কে? তখন তাদের ভিতর থেকে একজন কি বলল, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। আমার সামনে যারা আমরা বসে আছি আপনারা বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? যাই বলতে দেরি করবে তার কিন্তু ভেজাল আছে। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। এটা কি মৌলানা বজলুল রশিদের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? আল্লাহর কথার সাথে যাই দ্বিমত পোষণ করবে ওই যতই মুসলমানের দাবি করুক ও মুসলমান হতে পারবে না, ও মুনাফিক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পাপী হতে পারি কিন্তু আমরা মুনাফিক হব না। কারণ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন জাহান্নামের উপরে থাকবে কাফেরেরা। জাহান্নামের সবচাইতে উপর কারা থাকবে? কাফের। আর সবচাইতে নিচে থাকবে কারা? মুনাফিকেরা। রাসূল বলেছেন কাফের বেঈমানেরা যে পেশাব পায়খানা করবে এ তলে থাকা মুনাফিকেরা ওইগুলা খাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এই বদমাইশ মুনাফিক এরা কোন দল থেকে হবে? তা আল্লাহ রাসূল যে কথা বললেন গাও তো শিংরা ওঠে। রাসূল বললেন ইহুদির মধ্যে হবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হবে না, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এখন আপনারা বলেন আমাদের মধ্যে মুসলমান বেশি না মুনাফিক বেশি? কথা কয় না। মুনাফিক কি জানেন? লিমা তাকুলু মা লা তাফআলুন, কথার সাথে কামের মিল নাই।